আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলুর চপ। আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই খুব সহজেই আপনারা এই আলু চপটা বানিয়ে নিতে পারবেন। এটি দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আলুর চপ বানানোর জন্য আমি এখানে 3টা আলু নিয়ে নিয়েছি। আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি সবগুলো আলু কেটে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি আলুগুলো কেমন পাতলা হয়েছে। এবার আলুগুলোর মধ্যে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার লবণ আর মরিচটাকে আমি আলুগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে সবগুলো আলু স্লাইসের মধ্যে লেগে যায়। মাখানো হয়ে গেছে, এবার একটা সাইডে রেখে দিলাম। এবার আমি আলু চপের ব্যাটারটা করে নেব। আমি সেজন্য 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়ো, আর দিয়ে দিব 1/4 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। এবার অ্যাড করে দিব কিছু বাটা মশলা। আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। এবার আমি সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। আমি এগুলোকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। এর মধ্যে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। এবার আমি সিক্রেট একটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আমি এখানে 1 টেবিল চামচ গরম তেল ইউজ করছি। এই গরম তেলটা ইউজ করলে আপনার চপগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নেব। আমি ভালো করে 2-3 মিনিট বিট করে নিয়েছি এবং ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা হয়েছে। এবার আমি একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এবার ব্যাটারগুলোর মধ্যে আলুগুলো চুবিয়ে আমি ভেজে নেব। আমি একটা একটা করে আলুর চপ দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে এপাশ ওপাশ করে 2 পাটেই ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চপগুলো ব্রাউন কালার হয়। তো আবার মোটামুটি সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে সবগুলো চপ উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখনই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিজাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।